নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি পেঁয়াজের চাট। তো কিভাবে একদম দোকানের মতো বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে কম মশলা দিয়ে কিভাবে পেঁয়াজের চাট বাড়িতে সহজ সরলভাবে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের চাট বানানোর জন্য দেখো প্রথমেই কিন্তু আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজটাকে আগে থেকে ছাল ছাড়িয়ে রেখেছি। এবারে খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে কেটে নিতে হবে। দেখো পুরো স্লাড যেভাবে কাটা হয় সেইভাবে কিন্তু পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। এবার দেখো এর ভিতরের অংশগুলোকে বের করে দিচ্ছি খুব সুন্দরভাবে। দেখো এরকম কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে পুরো একটা একটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকম ভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো অল্প করে বিট লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি নয়, অল্প পরিমাণ দেবে। তোমরা এখানে সাদা নুনও ব্যবহার করতে পারো, আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। আর দেখো কিছুটা পরিমাণ আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভাজা জিরে। আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। দেখো অল্প পরিমাণ আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম। এবারে দেখো খুব ভালো করে এইভাবে চামচের সাহায্যে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখো এইরকম ভাবে যদি তোমরা ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের চাট এইভাবে যদি একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে ফলো করে তোমরা যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু কথা দিচ্ছি একদম পারফেক্ট দোকানের মতো পেঁয়াজের চাট বানানো হবে। এবং এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর গরম ভাতের সাথে যদি এই রকম পেঁয়াজের চাট হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। যে এটা এতটা সুন্দর লাগে খেতে সেটা আর কি বলবো। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে। বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না যে এর টেস্টটা এতটা সুন্দর। তো দেখো একদম সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা চাইলে কাসুন্দিও দিতে পারো। আমি এখানে অল্প পরিমাণ কাসুন্দি দিয়ে দিচ্ছি, আমার কিন্তু এত সময় মনে ছিল না। দেখো অল্প পরিমাণ আমি এখানে কাসুন্দি দিয়ে দিলাম, খুব বেশি নয়, অল্প পরিমাণ দেবে, তাতে করে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে। আর খুব বেশি দিলে কিন্তু খেতে তেতো লাগবে। এবার দেখো আবারও খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা মাখিয়ে নিয়েছি। তো দেখো দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু লোভনীয়, পারফেক্ট ভাবে একদম দোকানের মতনই কিন্তু হয়েছে। তো দেখো
তো চলো বেশি কিন্তু আর কথা বাড়াবো না, ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।